শুধু বলা হচ্ছে তোতা পাখির মতো হ্যাঁ ভোট দেন। কিসে হ্যাঁ ভোট দিচ্ছি? দেশ বিক্রি করার জন্য হ্যাঁ ভোট দিচ্ছি, নাকি আমি আমার যে স্বপ্নের রাষ্ট্র সেটা গড়ার জন্য হ্যাঁ ভোট দিচ্ছি? এটা আমাকে বুঝাইতে হবে না? ওই জুলাই সনদে কি লেখা আছে ওরা ভাই গণভোটে কি লেখা আছে ওরা জানে না। ওদেরকে জানাইতে হলে আপনাদের ওদেরকে মিনিমাম 6 মাস ওদেরকে শিখাইতে হবে। ওরা কিসের উপর ভোটটা দিবে? গণভোট ইয়েস নো, তাহলে কিসের উপরে বল নাকি কথা? আমি ধরেন ভোটার, আমি হলো গ্রামে থাকি, আমি কিছু বুঝি না, তো 9 মাসে কি হইলো? এই যে জিএসএ, বিএনপি, এনসিপি, জামাত সহ সকল রাজনৈতিক দলকে চা বিস্কুট যে খাইলো সকাল থেকে বিকাল পর্যন্ত আলেরিয়া ছাড়তে সাথে, এটার আলটিমেট গোলটা কি? আলটিমেট রেজাল্টটা কি? আমরা যেটা আমার ছোট ভাই বললেন, এই বৃষ্টির মধ্যে ছাতা ধরে সবাই গেল, জাতীয় সনদে একটা স্বাক্ষর করলো, করে আমরা দেখালাম আমরা এক আসি, এক থেকে আমরা ইয়ে করলাম। তাহলে আমার অ্যাজ এ লেম্যান, অ্যাজ এ ভোটার, আমার মনের প্রশ্ন জাগতেই পারে যে এই ঐক্য কমিশনের প্রয়োজনটা কি ছিল? ভাই প্রথমেই ডক্টর ইউনূস এসে বলতে পারতো যে এই 84টা আইটেম আছে, আপনাদের ঘরে ঘরে পাঠিয়ে দিলাম, আপনারা টিকমার্ক দেন, আমরা কোথায় আপনারা একমত কোথায় দ্বিমত, এক সপ্তাহের মধ্যে আমার কোর্স কমপ্লিট। কারণ তাহলে তো ঐক্যমত হইতেছে না। And that is the beauty of democracy. ভাই আপনি গণতন্ত্র চাইবেন, আপনি ডেমোক্রেসি পালন করবেন, আবার ওভারনাইট সংস্কার চাইবেন, এই দুটো একসাথে হয় না। সংস্কার এন্ড রিফর্ম অর চেঞ্জ ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। আপনি আজকে দুইটা চেঞ্জ আনবেন, আপনার অপেক্ষা করতে হবে আবার আপনি, কারণ সব গণতান্ত্রিক পরিবেশে, গণতান্ত্রিক সিস্টেমে আমরা এই 5 জন আমরা একমত হব না, 5 জনের 5টা মত থাকবে এবং সময় বেশি লাগবে। তাই বলে কি আমরা পিছিয়ে যাব? আমরা কি মন খারাপ করব? আমরা কি ভাববো যে আমাদের কোনো সংস্কার হচ্ছে না? তা না। এই যে আমার ভাই বললো যে কি নোট অফ ডিসেন্ট নিয়ে, মনে হচ্ছে আমি টক শোতে বসছি। আচ্ছা, নোট অফ ডিসেন্ট নিয়ে হয় আমি নতুন বাংলাদেশ চাই অথবা চাই না। না দেওয়া মানেই 24-এর বিরুদ্ধে দাঁড়ানো, না দেওয়া মানেই স্বৈরাচারের পক্ষে দাঁড়ানো, না দেওয়া মানেই আমাদের বিগত যে রেজিম ছিল, যে স্বৈরাচারী, যে দেখুন আমি একটা কথা প্রথমেই বলেছি, গণভোটের জায়গায় আমাদের কোনো নিরপেক্ষ জায়গা নেই। হয় আমি এটার পক্ষে, আমি আমার অভ্যুত্থানের পক্ষে, আমার এই ছেলেমেয়েরা যারা মারা গেছে তাদের পক্ষে, হারির পক্ষে। হয় আমি নতুন বাংলাদেশ চাই অথবা চাই না। আমার দেশে কিছু মানুষ আছে হয়তো যারা বিগত রেজিমের উপকারভোগী, তারা হয়তো পরিবর্তনটা চায় না। আমার তো জানাও দরকার যে কারা চায় না। এবং কথাটা সিম্পল, এই গণভোটের মধ্য দিয়ে যদি দেখা যায় আপামর জনগণ এটার পক্ষে দাঁড়িয়েছে, হ্যাঁ বলেছে, তাহলে তো আমার সংস্কারের দ্বার খুলে যাচ্ছে। নইলে আমি আর সেই জায়গাটায় যেতে পারছি না। আমার সরকার অবস্থান, আমরা হচ্ছে গণ অভ্যুত্থানের সরকার, আমাদের অবস্থান স্পষ্ট। আমরা হ্যাঁ পক্ষেই বলছি, আমরা চাইছি মানুষ এটা বুঝুক, তার কল্যাণে এই গণভোট তারা যেন বুঝে শুনে হ্যাঁ কাছে আসে। এখন হ্যাঁ নার সুযোগ নেই যদি আমি পরিবর্তন চাই, নার সুযোগ নেই যদি আমি সংস্কার চাই, নার সুযোগ নেই যদি আমি স্বৈরাচারকে ফেরত না আনতে চাই, নার সুযোগ নেই যদি আমি গণতন্ত্রের পথে আবার ফিরে যেতে চাই। হ্যাঁ, যে না দেবে তাকে সে বুঝে দিচ্ছে না বুঝে দিচ্ছে আমি জানি না, কিন্তু একটা জিনিস বুঝতে হবে, না দেওয়া মানেই 24